হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 3রা জুলাই বৃহস্পতিবার। আর সকালে ঘুম থেকে উঠে ছাদ খুলে মাম শক্ত করে দিয়ে গেছিলো, সেটা ছাদে দিয়ে চলে এলাম। তারপরে এদিকে কিন্তু তার আগে বাসন মাজা, চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। মাছ ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। কী বলো তো, একা রাতে কাজকর্ম করতে আর যেন ভালো লাগে না। কদিন মা ছিল, হাতাহাতি কাজ করছিলাম, কাজে তাড়াহুড়োও লাগছে, মানে তাড়াহুড়ো করে করা হচ্ছিলো, ভালোও লাগছিল। কাজ করার সময় দেখবে একটা জুটি পেলে খারাপ হয় না। এই সারাদিন একা বোবার মতো কাজ করি, ভালো লাগে না এক এক সময়, জানো তো। এক এক সময় কাজ করতে করতেই যেন কেমন বিরক্তি হয়ে যায়। মনে হয় আমার হাতে হাতে যদি কেউ কাজ করার মতো থাকতো, দুটো গল্প করতে করতেও কাজ করতাম, কত না ভালো হতো। কিন্তু চিন্তা করে কোনো লাভ নেই, যখন কোনো অপশান নেই, একাকেই সব করতে হবে, কোমর বেঁধে কাজে চলো লেগে ফেলি। এদিকে সমস্ত কিছু কাটাকুটি করতে বসে পড়েছি। 3-4 ভাগের বেশি রান্নাবান্না হয় বন্ধুরা। কেটে নিলে না একটু রান্নাবান্না করতে সুবিধে হয়। ওই এক কথা আছে, জোগাড়ে রান্না, কথাটা কিন্তু সত্যি। যদি জোগাড়টা থাকে, রান্না করার আর কী ব্যাপার বলো না। এদিকে মাছের ঝোল করবো বলে আলু পটল কেটে নিচ্ছি। ওদিকে মাছের মুড়ো আছে, আলু দিয়ে ঝাল হবে। তারপরে আলু চচ্চড়ি হবে, জলখাবারের শাক হবে। মানে দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি সবজি কোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি কি হয় বলো না। এই যে আমার সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি 10-11 মিনিটে, কিন্তু 10-11 মিনিটে কি আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয় না তো। এদিকে কলমি শাক কেটে নিচ্ছি। কলমি শাকটা ভাজা করবো, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, ভালো লাগে। ওই এক তরকারি ভাত বন্ধুরা একদম খেতে পারি না। সামনে কিছু না হোক, একটু কোনো ভাতে হলেও যেন অর্ধেকটা ভাত খেয়ে নিই। আমি যে কিছু শুকনো শাক না করি, কোনো নিম বেগুন হোক, শাক হোক, চচ্চড়ি হোক, কোনো ভাতে হোক, অর্ধেক ভাত খেয়ে নিই। ওই মাছ দিয়ে কি মাংস ডিম দিয়ে পুরো ভাতটা একদম খেতে পারি না, কেমন যেন। আমার একার না, আমার মায়েরও সেম প্রবলেম, কেন কি জানি। অনেক সময় দেখবে ভালো লাগে না বা শরীর ঠিক নেই, ওইদিকে আমি রান্নাঘরে রান্না করছি আর ঘেমে চান করে যাচ্ছি। মানে রান্নাঘরে গেলেই যত গরম, আর ঘরে রান্নাঘরে গেলেই যেন যত গরম, চা করেই করি আমার মাথা খারাপ করে দিচ্ছে। আর এখানে সোনা বাবাটাকে আর স্কুলে পাঠানো হয়নি, ওর বাবা একদম উঠতে পারেনি, পড়াশোনা করছে। ওর চাটা স্কুলে পাঠাতে পারলাম না, ওর বাবা ঘুম থেকে উঠতেই পারলো না জানো। আর অত সকালে তো আলাম, ঘুম চোখে সাইকেল চালাবে অনেকটা রাস্তা। এদিকে দেওর বেরোবে তারা দিচ্ছে, মাছের ঝোল হয়ে গেছে, ওদিকে শাক ভাজা হচ্ছে। ভাত বেড়ে একটা সাইড করে মাছের ঝোল দিয়ে দেবো, আর কড়া থেকে শাকটা তুলে দিয়ে দেবো। সকালে একটু চাপ থাকে, যেন কাজ করে করে সামলে উঠতে পারি না, এত পরিমাণে কষ্ট হয় না। তখন যদি খেতে দিতে, আর মনে হয় কেউ যদি বেড়ে দিত কতই না ভালো হতো। আমাকে না, এই যে আমি রান্না করতে করতে তাড়াহুড়ো করে ছাড়ি, এই কাজটাও যদি করে দিত কত ভালো হয়। চলো, অফিস টাইমের ভাতটা ছেড়ে আছে। আর এদিকে কী ভাবছি তোমরা ভাবতে পারো, কাঁঠালের দানা দিয়ে করেছিলাম কলমি শাক, সেটাই তুলে নিলাম। তোমরা কে কে কাঁঠালের দানা দিয়ে কাঁঠালের সিজনে তরকারি পাতিতে দিয়ে খেতে ভালোবাসো? আমার তো দারুণ লাগে। এদিকে বয়স্ক শ্বশুর মশাই আছে নিচে, ওনার ভাত একবারে তরকারি দিয়ে সকালেই দিয়ে দেবো, নাহলে না বেশি বেলা হয়ে গেলে ভাত খাবে না। এখন কি বলো তো, ঘুম থেকে উঠেছেন, মুখটাও আছে রিফ্রেশ, তারপর ধরো খিদে ভাবটা থাকে, খিদের টানে না ভাতটা খেয়ে নেবে। আগে যখন বেলাতে ভাত দেওয়া হতো, প্রত্যেক দিন ভাত মেয়েকে খেয়ে খাওয়াতেই পারতাম না জানো। আর এখন বুদ্ধি করে সকালে দিয়ে দিই, দুপুরে একটু হালকা পাতলা কিছু দিলে হয়ে যায়। এটা সংসার করে না জানো তো, যে সংসারের মাথা থাকে, কত দিকে যে মাথা চালাতে হয়, মাঝে মাঝে চিন্তা করতে করতে নিজেরই মাথা সত্যিকারে ধরে যায় যেন।
এই হচ্ছে সংসার, বুঝলে বন্ধুরা। ওদিকে দেখো শ্বশুরমশাইয়ের খাবারটা দিয়ে এলাম, এখানে মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে একটা কষা কষা রাত্রের তরকারি করে নিলাম। তো মাছের ঝোল হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। বড় ছেলেকে স্কুলের ভাতটা বেড়ে দিয়ে চলে এসেছি। এদিকে টিফিন নিয়ে যাবে ছেলে, ডিম আলু পেঁয়াজ দিয়ে একটুখানি চাউমিন করে দেবো। চাউমিনটা সেদ্ধ করে ফ্যানটাও গালা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আলু ডিম সমস্ত কিছু সুন্দর করে ভেজে চাউমিনটা দিয়ে দিয়েছি। চলো গুছিয়ে দিই, আজকে না অনেকটা দেরি করে ফেললাম। ওদিকে ছেলেও খাচ্ছে, ছেলেও বলছে দেরি হয়ে গেছে। এদিকে মায়েরও রান্না করতে করতে মনে হচ্ছে দেরি হয়ে গেছে। ছেলেটা টিফিনটা করেছে, এটাকে ছেড়ে দিই, নাহলে টিফিন না নিয়েই চলে যাবে। একার হাতে আর কত দিক সামলে উঠবো, মাঝে মাঝে যেন নাড়ি চিড়ে যায়। এদিকে সন্ধেবেলা টিফিনের জন্য সবাই মাথা খারাপ করে দেয়। বললাম না যে সংসারে এই রান্নাবান্নার দায়িত্বে বা সংসারে মেন মাথা থাকে, তার সব দিকে মাথা ঘামাতে হয়। অল্প তেলটাকে ভালো করে খড়িয়ে নিয়ে, মানে খুব বেশি পরিমাণের নয়, একটু তো লাগবে বলো চিড়ে ভাজে। আগের দিন নুন দিয়েছিলাম, ওটা তোমাদের দাদা বকাবকি করছিল, আজ আর নুন দিলাম না। অনেকটা ঘুম দিয়ে সন্ধেবেলায় চা খেয়ে বাসন ক্লিন করে ছাদে চলে এসেছি। চলো, আর ছাদ থেকে নেমে এলাম, এসে ছেলেকে পড়িয়ে উঠে, সকালে তো দেখলে মুড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করা আছে, আর এখন একটু ডিম ভুজিয়া করে নেব। খারাপ লাগবে না, একটু তরকারির সঙ্গে এরকম ডিমের টাকনা খারাপ লাগে না। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা নেই বন্ধুরা, ধনেপাতা দিলে ভালো লাগে খেতে, কিন্তু নেই, পেঁয়াজ লঙ্কা দিয়েই করব। মাঝে মাঝে একটু মুডটা চেঞ্জ করতে খারাপ লাগে না। তরকারিটা না করলেও চলে যেত, কিন্তু একটু করে নিচ্ছি, ইচ্ছে করছে। বললাম না আমরা সব ইচ্ছের দাস, ইচ্ছে যখন করে না সেই ইচ্ছেকে মাঝে মাঝে প্রাধান্য দেওয়া উচিত, সবসময় তো দেওয়া সম্ভব নয়। চলো, এদিকে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো লাল না হয়। এদিকে পেঁয়াজগুলো নাড়াচে একটু নরম ভাবও হয়ে যাবে, আর এদিকে ভাজা হবে, ভাজাটা লাল হবে না, খেতে ভালো লাগবে। চলো, এখানে সবার জন্য একটু ডিম ভুজিয়া করে নেব, ভুজিয়াটা করে আসছি তোমাদের সামনে। এখানে দেখো বন্ধুরা, অনেকগুলো ডিমেরই ভুজিয়া করছে। এই দেখো, ডিমের ভুজিয়া আমার হয়ে গেছে কমপ্লিট। এখানে রুটি করে নিয়েছি, আর এত ঝাল হয়েছে, ছেলের একটু লঙ্কা ছাড়া ডিম রোল করে